আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটবাই টেকনোলজির আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করে লিমিট বাড়িয়ে নেবেন এবং কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্টে নিরাপদে লেনদেন করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথমে চলে যাবেন wmtransfer.com এই ওয়েবসাইটে। দেন এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। আপনারা যারা ফোনে ইউজ করবেন তারা ফোনের ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটা ইনেবল করে নেবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওয়েব মানি হচ্ছে একটি রাশিয়ান কোম্পানি, তাই যখন ওয়েব মানির ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শো করতে পারে। তো আপনারা গুগল ক্রোম থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে নেবেন। ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেন আপনার ফোন নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখানে প্রত্যেকবার লগ ইন করতে হলে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হয়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সবসময় ইউজ হয় এরকম একটা নাম্বার ইউজ করতে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তারপর মোরে ক্লিক করবেন, দেন আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর আবার মোরে ক্লিক করবেন। দেন এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি সব সময় চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য। আর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সব সময় পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ ওয়েব মানি পাসওয়ার্ড ফরগেট দেওয়া অনেক ঝামেলার ব্যাপার, তাই আপনারা সবসময় যে পাসওয়ার্ডটা দিবেন এটা মনে রাখবেন। আর টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে দিবেন, দেন আবার মোরে ক্লিক করবেন। দেখেন আমার ওয়েব মানি অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কারেন্সি অ্যাড করতে হবে, তো এখানে ওকেতে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে অনেকগুলো কারেন্সি দেওয়া আছে। এখানে প্রথম আছে WMZ, এটা হচ্ছে ইউএসডির কারেন্সি, অর্থাৎ ইউএস ডলারের। আপনি যদি বিটকয়েন বা অন্য অন্য কারেন্সিতে লেনদেন করতে চান তাহলে অন্য অপশনগুলো এখানে আছে। সচরাচর আমরা ডলারে লেনদেন করি, তাই এখানে ইউএসডি সিলেক্ট করে দেব। তারপর একটা WMZ পার্টস আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে মোরে ক্লিক করবেন। এখানে আমার পার্সটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব মানি আইডি আর একটা হচ্ছে পার্স। এই পার্সের মাধ্যমে লেনদেন করতে হবে, আর আপনারা অবশ্যই যে WMZ আইডিটা সেভ করে রাখবেন। এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে, দেন আপনারা আপনাদের নোটপ্যাডে বা কোথাও সেভ করে রাখতে পারেন, কারণ এটা পরবর্তীতে প্রয়োজন হয়। তো এখানে দেখেন সবকিছু শো করতেছে। এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। আর ইমেল অ্যাড করার জন্য এই যে প্রথমে WMZ আইডিতে ক্লিক করবেন, দেন এখানে ইমেলটা আপনাদের ইমেল অ্যাড্রেস সেট করে নেবেন। আর এখানে দেখেন পাসপোর্টটা এলআইস লেখা আছে, এটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন ফর্মাল পাসপোর্ট লেখা আসবে। তো কিভাবে ভেরিফিকেশন করবেন? এনআইডি কার্ডের মাধ্যমে। যাদের পাসপোর্ট নাই তারা এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন পার্সটা হচ্ছে এই যে জেট দিয়ে কিছু সংখ্যা, এটা হচ্ছে আপনার পার্স। কেউ যদি আপনাকে ডলার ট্রান্সফার করতে চায় তাহলে জাস্ট এটা কপি করে আপনি ওনাকে দিয়ে দিবেন। আপনার এই অ্যাড্রেসে যখন ডলার ট্রান্সফার করবে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি কারো কাছে ডলার ট্রান্সফার করতে চান, অর্থাৎ সেন্ড করতে চান, তাহলে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফার থেকে টু এ পার্সে ক্লিক করবেন, দেন এখান থেকে টু, দেন অ্যামাউন্ট, নোট, ট্রান্সফার টাইপ নর্মাল দিয়ে দিবেন। তো টুতে হচ্ছে WMZ পার্স, যেটা জেড দিয়ে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ পার্স অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর এখানে অ্যামাউন্ট, নোটের মধ্যে কিছু না লিখলেও প্রবলেম হয় না। এর পরবর্তী অপশনগুলো হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে কিপার স্ট্যান্ডার্ড। এখানে ইন্টারনেট বিল বা ফিনান্সিয়াল লোন, সোশ্যাল নেটওয়ার্ক, এই সেবাগুলো ওয়েব মানি থেকে নেওয়া যায়, যদিও আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল না, তাই আমরা এগুলো না দেখলেও পারি। এখানে মেসেজ অপশনে হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপ আপনার যে কমপ্লিট হবে এই মেসেজগুলো আপনাকে অফার বা আদার যে ব্যাপারগুলো আছে এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন অন ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, এটা আসছে, মানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এর জন্য এখানে মেসেজ আসছে। আপনারা যখন
এনআইডি কার্ড সাবমিট করবেন তখনও মেসেজ আসবে, পাসপোর্ট সাবমিট করলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হলে এখানে সব কিছু আপডেট দেখতে পারবেন। আর এটা হচ্ছে কন্ট্যাক্টটা হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট লিস্টের কারো ফোন নাম্বার দিয়ে যদি ওয়েব মানি অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে এখানে শো করবে। যেহেতু আমি পিসিতে আছে, আমার ফোন নাম্বারটা এখানে নাই, কন্ট্যাক্ট লিস্টটা নাই, তাই এখানে কারোটা শো করতেছে না। দেন এটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, আপনার কোনো প্রবলেম পেমেন্ট বা ব্যাঙ্ক উইথড্র আদার কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয় তাহলে এখানে আপনারা সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন টোকেন নেওয়ার মাধ্যমে। আর লিমিটের ব্যাপারটা যদি বলি, এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে লিমিটে ক্লিক করবেন মোড থেকে, আপনি এখানে প্রত্যেক দিন $100 লেনদেন করতে পারবেন, অর্থাৎ সপ্তাহে সর্বোচ্চ $300। আপনি এটা 3 দিনেও করতে পারেন বা 4 দিনেও করতে পারেন, ওটা প্রবলেম নাই, কিন্তু সপ্তাহের মধ্যে $300 সর্বোচ্চ লেনদেন করতে পারবেন এবং ডেইলি হচ্ছে $100 করে 3 দিনে $300 করে ফেলতে পারবেন, এটা প্রবলেম না। ম্যাক্সিমাম হচ্ছে $300 করতে পারবেন সপ্তাহের মধ্যে, আর মান্থলি $500 করতে পারবেন। কিন্তু এটা যখন এনআইডি কার্ড বা পাসপোর্টের মাধ্যমে ভেরিফিকেশন করে নেবেন তাহলে ডেইলি লিমিট, উইকলি লিমিট সব কিছু বেড়ে যাবে। এখানে ডেইলি লিমিট $3000 পর্যন্ত হয়ে যাবে। যারা নিরাপদে এবং ভালো রেটে ওয়েব মানি ডলার বাই সেল করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার স্কাইপি আইডি দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমার স্কাইপি আইডিতে অথবা মোবাইলে ফোন করতে পারেন। আমার সাথে যারা ওয়েব মানি ডলার বাই সেল করে তারা আমার গ্রুপে রিভিউ দিয়ে থাকে, আপনারা গ্রুপে ঢুকে এখানে ট্রাস্টেড রিভিউতে ক্লিক করে আমার সাথে যারা লেনদেন করে তাদের পোস্ট দেখে নিতে পারেন। তো আমি এখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দেখাই আপনাদেরকে। প্রথমে চলে যাবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পার্সোনাল এই অপশনটাতে। পার্সোনাল থেকে এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন ওয়েব মানি পাসপোর্ট, ভেরিফিকেশন পয়েন্ট, দুইটা অপশন আছে। এখানে রিসিভ ওয়েব মানি পাসপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে পাসপোর্ট সাবমিট করার কথা বলতেছে, যদিও আমাদের কাছে পাসপোর্ট নেই তার কারণে আমরা এখানে এনআইডি কার্ড সাবমিট করব, কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে দেখাচ্ছি হোয়াট ইজ ওয়েব মানি পাসপোর্ট, এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে, আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন, অথবা না পড়তে চাইলে জাস্ট অ্যাপ্লাই ফর ওয়েব মানি পাসপোর্টে ক্লিক করব। দেন অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে হবে নতুন করে। লগ ইনের জন্য এই যে আমি বলছিলাম ওয়েব মানি আইডির প্রয়োজন হয়, আপনার ওয়েব মানি আইডি, ফোন নাম্বার আর ইমেল এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার ওয়েব মানি আইডিটা দিয়ে দিচ্ছি, দেন পাসওয়ার্ড দিয়ে দিব, ক্যাপচা ভেরিফাই করে দেন এন্টারে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করার আগে আমার ফোনে আবার একটা ভেরিফিকেশন কোড যাবে, এখানে গেট দি কোডে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড চলে যাবে, অথবা কলও আসতে পারে। তো আপনি যদি কলের মাধ্যমে কোডটা না নিতে চান তাহলে আপনার সিম্পল প্রসেসটা হচ্ছে এখানে এই যে রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, দেন আপনার ফোনে একটা কোড চলে যাবে। আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এন্টারে ক্লিক করব। আসলে প্রত্যেকবার এইভাবে ফোন নাম্বার থেকে কোড নেওয়া ঝামেলা, তাই আপনারা চাইলে নাম একটা অ্যাপস আছে, এটা ইউজ করতে পারেন, আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। দেন আবার কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী। তো এখানে প্রথমে লাস্ট নেম দিতে হয়, দেন ফার্স্ট নেম, তারপর মিডল নেম। লাস্ট নেমটা হচ্ছে একটা এনআইডি কার্ডের এক্সাম্পল আপনাদেরকে দিব এখন। আমার ডিসপ্লেতে যে এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন মর্তুজা লেখা হচ্ছে লাস্টে, এই লাস্টেরটা হবে এই প্রথমে লাস্ট নেমের মধ্যে, তারপর সব কিছু সবসময় আমরা যেভাবে দিয়ে থাকি, ফার্স্ট নেম মাশরাফি, দেন মিডল নেমে বিন, মাশরাফি বিন মর্তুজাটাই লাস্ট নেমে প্রথমে দিতে হবে। লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম আর বার্থডে দেওয়ার পরে এখানে হচ্ছে কান্ট্রিটা সেট করতে হবে। তো সিটি কান্ট্রি এখানে দেখবেন সেট লেখা আছে, এটাতে ক্লিক করবেন, দেন এটা ম্যানুয়ালি সেট করে নিতে হবে। চুজ ইউর অ্যাকচুয়াল লোকেশন এটাতে ক্লিক করবেন, দেন এইখান থেকে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর দেখেন রিজনে আপনি যদি হচ্ছে ঢাকা সিটিতে থাকেন বা ঢাকা বিভাগের আন্ডারে থাকেন তাহলে ঢাকা, তার এখানে দেখবেন পরে সিটিগুলো চলে আসছে। তো সব কিছু দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন, দেখেন এইটা হচ্ছে সেট হয়ে গেছে সব কিছু। তারপর এখানে জিপ কোডটা দিয়ে দিবেন। জিপ কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড থাকবে 1630 50 5200 এরকম থাকবে। তো এই যে এটা হচ্ছে জিপ কোড, এটা আপনি দিয়ে দিবেন এইখানে। দেন এইখানে আপনার
এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যু, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন ডেট অফ ইস্যু দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে ইস্যু ডেট 28 অক্টোবর 2017, এটা দিয়ে দিবেন হচ্ছে এখানে ডেট অফ ইস্যুতে। দেন এখানে ইস্যুড বাই ইস্যুইং অথরিটি, এটাতে দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডটা যখন ওপেন করবেন দেখবেন লেখা আছে গভর্নমেন্ট অফ দি পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা এখানে দিয়ে দিবেন এই লেখাটা। এখানে তারপর আসবে পাসপোর্ট এক্সপায়ার ডেট, এখানে পাসপোর্ট সাবমিট করলে তো আপনি দিবেন, আর নয়তো এনআইডি কার্ড হলে এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তো তারপর আপলোড পাসপোর্ট কপি, এটাতে ক্লিক করবেন, এখানে ন্যাশনাল এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। তো প্রথমে এখানে দেখেন জেপিজি, জিফ আর পিএনজি এই 3 ফরম্যাটে পিকচার আপলোড করতে পারবেন। তো আমরা ছবি তুললে মাঝে মাঝে জেপিইজি ফরম্যাটের হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা এটা কনভার্ট করে নেবেন। আপনারা যদি অনলাইনে জেপিইজি টু জেপিজিতে সার্চ করেন তাহলে দেখবেন অনেক কনভার্ট করার ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা জাস্ট পিকচারগুলো কনভার্ট করে নেবেন। দেন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে ফেলবেন। প্রথমে আপলোড করতে হবে এনআইডি কার্ডের এই অপশনটা, ফার্স্ট পেজটা আপনারা আপলোড করবেন। প্রথমে আইডি কার্ডের ফার্স্ট পার্টটা আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন, স্টেপ 2 থেকে সিলেক্ট করে দিবেন আইডি কার্ড ফ্রন্ট সাইড, তারপর ফিনিশ আপলোডে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু এনআইডি কার্ডটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং এখানে নাম্বারও দিয়ে দিয়েছে। ইচ্ছা করলে আপনারা এটা সেভ করে রাখতে পারবেন, কারণ যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের প্রসেস লাইভ চ্যাটের মাধ্যমে জানতে চান তখন এটা যদি দিয়ে দেন তাহলে তারা ট্র্যাকিং করতে পারে সহজে এবং আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেয়, কিন্তু তার দরকার পড়ে না, 5 থেকে 6 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যায়। তো আপনাদের এখন দেখাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর কীভাবে আপনারা বুঝবেন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর লিমিটটা কীভাবে বাড়াবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর এখানে WMIDর নিচে দেখবেন লেখা থাকে ফর্মাল পাসপোর্ট। যখন ফর্মাল পাসপোর্ট লেখা থাকবে তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরেও আরেকটা ওয়ে হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশন যখন ফর্মাল পাসপোর্ট লেখা আসবে অথবা আপনি এই মেসেজ অপশন থেকে দেখবেন যে আপনার এটা ভেরিফিকেশন হয়ে গেছে, তখন আপনারা একটা ছোট লেনদেন করবেন। দেন আপনারা লিমিটটা চেক করবেন, লিমিটটা চেক করলে যখন দেখতে পারবেন এখানে প্রত্যেক দিন ডেলি লিমিট 3000 হয়ে গেছে, তখন বুঝবেন আপনার অ্যাকাউন্টটা একদম লেনদেনের জন্য উপযুক্ত। এর আগেও $100 করে প্রত্যেক দিন লেনদেন করতে পারবেন, কিন্তু আমি মনে করি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেওয়াই নিরাপদ হবে আপনাদের জন্য। আর ওয়েব মানি লেনদেন সম্পর্কিত যদি বিস্তারিত তথ্য আপনি পেতে চান তাহলে এখান থেকে যে ডে অথবা উইকলি থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এই যে প্যানের যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। দেন দেখবেন আপনাদের নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এখানে ওয়েব মানি লেনদেনের সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে, এটা আপনি দেখে নিতে পারেন। আর প্রত্যেকবার লগ ইন করার সময় ফোনে SMS এর কোড এই ঝামেলাটা যদি আপনারা এড়িয়ে চলতে চান তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে লিখবেন নাম, এটা লিখে সার্চ করার পর একটা সফটওয়্যার আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তখন এটা আপনারা যখন প্রত্যেকবার লগ ইন করবেন এটা দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন। এই নাম থেকে যখন ওয়েব মানিটা কানেক্ট করে নেবেন দেন আপনাদের ভেরিফিকেশনটা খুব সিম্পলি করতে পারবেন। এখানে QR কোড তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রেসপন্সের মাধ্যমেও আপনারা প্রত্যেকবার লগ ইন করতে পারবেন। আর আপনারা চাইলে ওয়েব মানি যে অ্যাপসটা আছে এটাও ব্যবহার করতে পারেন। ওয়েব মানি কিপার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, এটা আপনাদের ফোনে ইনস্টল করে আপনারা খুব সহজেই লেনদেন করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা আমার যে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর CPA মার্কেটিং রিলেটেড সকল আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েব মানি থেকে ব্যাংক ট্রান্সফার করবেন। সেই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।